তো চলুন মায়েরা, সবাই মিলে মধুর বৃন্দাবনে উপনীত হয়েছি। আমরা আজ ভগবানের ভক্তের লীলা আস্বাদন করব। তো আস্বাদনের পূর্বে মাগো, আমরা এই যে আজ একাদশী তিথি থেকে সেই ঝুলন পূর্ণিমা তিথি পর্যন্ত 5 দিন এই ঝুলন উৎসব, সবাই মিলে আমরা এই মধুর বৃন্দাবনে আমরা হরিকথা আস্বাদন করব, হ্যাঁ, কৃষ্ণ নাম শ্রবণ করব। তো সবাই মিলে তাই আজকে এই মহতি মহৎ হরিবাসরে উপনীত হয়েছি। তো মাগো, ভগবানের সেই ভক্তির লীলা আস্বাদনের পূর্বে মাগো, আমরা কিঞ্চিত নিতাই গৌর চরণ স্মরণ করে যাব। ঠিক যেমনি করে মাগো, এই পার্থিব জগতে যদি কোনো পরিবারের সন্তান কোনো তীর্থ ভ্রমণে যায় মা, যার পূর্বে বাড়িতে যে গুরুজনেরা থাকেন তাদের চরণে প্রণাম নিবেদন করে যেতে হয়। গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তবেই যেতে হয়। ঠিক তদ্রূপ আমরা ভগবানের যে কোনো লীলা আস্বাদন করি না কেন, কিংবা ভগবানের ভক্তের আমরা যে কোনো লীলা আস্বাদন করি না কেন, আমাদেরকে কিঞ্চিত মাগো নিতাই গৌর চরণ স্মরণ করেই যেতে হবে। তো চলুন সবাই মিলে, হ্যাঁ, মধুর বৃন্দাবনে বসে আমরা কিঞ্চিত নিতাই গৌর চরণ অর্থাৎ সেই গৌর চন্দ্রিকা আস্বাদন করে আমরা সবাই মিলে ভক্তলীলা আস্বাদন করব। হরি বল, হরি বল, জয় নিতাই, জয় গৌর হরি। আমার শ্রী গৌরাঙ্গে দুটি পদ ও যার ধন সম্পদ আমার শ্রী গৌরাঙ্গে দুটি পদ ও গজরে ধন সম্পদ শ্রী জানে ভগতি রস সে জানে ভগতি রস শ্রী জানে ভগতি রস গতি রস আহামরি সেই তো হরি 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 আহা জানে গো আহামরি সেই যেজন ভক্তি রস ওই নসার করেছে বলি সে
আমার ভক্তি ভক্তি রস সারে করেছে আহা হরিব জানে গো যে জন আমার গৌর চরণ হরি হৃদয় হরি আনন্দে হরি বল হরি বল। ওই নশার করেছে সেই না জানে গো যে জন গৌরী জানে স্বর্গ সেই তো সেই তো জানি গো যে জন আমার গৌর চরণ ওই নশার করেছে মরি সেই তো জানে গো গৌর চটা সারে করেছে আহা এ ধন জীবন যুগ গৌর চরণে সারে করেছে ধন জীবন যুগ গৌর চরণে সারে করেছে এ ধন জীবন যুগ গৌর চরণে সারে করেছে বলি সেই তো জানে গো সে জানে গো প্রতি রস করি সে জানে গো প্রতি রস শুদ্ধি ও সমাগত গৌরভক্ত বৃন্দগণ, এখন আমরা যে পদটি শ্রবণ করলাম বাবা, এই পদটি গোস্বামী গণের মধ্যে একজনা গোস্বামী, আর তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর। তিনি তার এই পদের মধ্যে কি ব্যাখ্যা দিয়ে গেলেন বাবা? পদের মধ্যে উল্লেখ করে গেলেন বাবা শ্রী গৌরাঙ্গের দুটি বল। হরিবল হরিবল। কি মায়েরা, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, এই পদ শব্দের সচরাচর অর্থ মানে আমরা কি জানি বলুন তো মায়েরা? পদ মানে কি? পদ মানে সচরাচর অর্থে আমরা জানি পদ মানে চরণ, তাই তো? এই পদ শব্দের অন্য অর্থ রয়েছে মা, আর সেটা কি আমরা প্রতিনিয়ত শ্রবণ করি মাগো। খাদ্যমন্ত্রী পদ, শিক্ষা মন্ত্রী পদ, এইভাবে মাগো আরো অনেক অনেক ধরনের মন্ত্রী পদ রয়েছে। আর সেই পদ শব্দের অর্থ হচ্ছে মাগো এক একটি আসন বর্তমান, তাই তো? তো এক অর্থ হলো চরণ, অন্য অর্থ হলো আসন। তো পদের মধ্যে কি ব্যাখ্যা দিয়ে গেলে বলছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, অর্থাৎ এই পদ শব্দের অর্থ যদি আমরা চরণ ভেবে নিতে পারি তাহলে হচ্ছে কি শ্রী গৌরাঙ্গের দুটি পদ, অর্থাৎ আমার গৌর হরি দেহের মধ্যে রয়েছেন বাবা দুটি চরণ বর্তমান, তাই তো বাবা? দুটি চরণ রয়েছে দেহের মধ্যে বর্তমান। হ্যাঁ, বলছি যার ধন সম্পদ, আমার ওই গৌর হরির দুটি চরণ কি মা, যে ভক্ত ওই ধন সম্পদের মতো করে ভাবতে পারে সে জানে ভগবতী রসসা। কেবলমাত্র সেই ভক্তই জানে, যে ভক্তটি আমার গৌর হরির দুটি ওই চরণকে হৃদয়ের মধ্যে ওই ধন সম্পদের মতো করে ভাবতে পারলো, কেবলমাত্র সেই ভক্তই জানে মা যে ভক্তি রসের সার তত্ত্ব কোনটি।
আর অন্য অর্থের দ্বারা বোঝাচ্ছি কি বা শ্রী গৌরাঙ্গীর দুটি পদ, অর্থাৎ আমার গৌর হরি দেহের মধ্যে রয়েছে মাগো দুটি আসন বর্তমান। আর সেই দুটি আসন কি বলা যেতে পারে মায়েরা? হ্যাঁ, দুটি আসন সেই দাপর যুগ থেকে এই কলিতে এলে প্রভু আমাদের অবতরী হয়ে এই কলিহত জীবদের উদ্ধার করবেন বলে, যেচে সেদি হরিনাম মহামন্ত্র প্রদান করবেন বলে, হ্যাঁ, মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন বাবা। হ্যাঁ, তাই তো চৈতন্য মহাপ্রভু হয়ে আমাদের দ্বারে এসে এই আমাদের মতো কলিহত সকল অচৈতন্য জীবদেরকে মাগো চেতনা প্রদান করে উদ্ধার করবেন বলে এই ধরাবক্ষে অবতীর্ণ হয়েছেন বাবা। তাই তো, তাহলে সেই দুটি আসন কি? এক হলো আমার গোবিন্দের আসন, আর অপরটি হলো আমার রাধারানীর আসন। হরি হরি বল। এই রাধা কৃষ্ণ মিলিত তনু কোন ভক্ত বলে গোরা, গোবিন্দের গো, আর রাধারানীর রানী গোরা। কোন ভক্ত বলে গৌর হরি। হ্যাঁ, তো মাগো মাত্র 24 বছর বয়সে এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেই তারপরে নাম হয়ে গেল কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো মাগো সেই গৌর হরি যে অনন্ত অনন্ত লীলা করে গেছেন, সেই লীলার কথা আমরা কলিহত জীবগণ হয়ে কতটুকুই বলতে পারি ভাই। এই যে আমার গৌর হরি সেই দাপর যুগ থেকে একই অঙ্গে মিলেমিশে একাকার হয়ে আবার কলিতে অবতীর্ণ হলেন বাবা। হ্যাঁ, আমাদের মতো এই কলিহত জীবগণ সহজে উপলব্ধি করতে পারেননি বাবা। পেরেছিলেন কি না গৌর হরির একজন পরম ভক্ত, আর তিনি হলেন রায় রামানন্দ। তিনি প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন মা যে এবার গৌর হরি ধরাবক্ষে অবতীর্ণ হবেন। তো কোথায় না সেই গোদাবরী নদীর তীরে। তোমাকে দেখো সেই অনন্ত অনন্ত লীলা করেছেন আমার গৌর হরি, সেই লীলার কথা, আমার গৌর হরির গুণের কথা, আমার গৌর হরির রূপের কথা। ওমা শারদীয় পূর্ণিমার চন্দ্রকেও হার মানতে হয়, আমার গৌর হরির এমনই রূপের ছোটা ছিল। কাঁচা সোনাকেও হার মানতে হয়, গৌর হরির এমনই রূপের ছোটা, তাই না? সেই আজান লম্বিত ভুজ আমার গৌর হরির রূপের বর্ণনা এমনই কেউ বর্ণন করে শেষ করতে পারলেন না। হ্যাঁ, মহাজন কি বললেন যে মহেশ্বরের ছিল 5 বদন, তাই আরেক নাম হলো পঞ্চানন। 5 বদনে মহেশ্বর এই আমার গৌর হরির গুণের কথা, লীলার কথা বর্ণন করেও শেষ করতে পারলেন না। এমনকি চতুর্মুখ ব্রহ্মা 4 বদনে তিনিও বর্ণন করে শেষ করতে পারলেন না। এমনকি পরম ভক্ত নারদ মুনি, ইন্দ্র, কেউ কিন্তু পারল না। আর তাদের কাছে আমরা তো নিমিত্ত মাত্র। কি মায়েরা, কতটুকুই বর্ণন করতে পারি? তাই তো লীলার ভাষায় বলছে কি, আহা যে গৌরাঙ্গীর নামেলা, দেখো তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গীর নামে লয় তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় প্রেমোদয়। তারে বই যাই বলিহারি, বলিহারি, বলিহারি। ও তার বই যায় বলিহারি, বলিহারি, বলিহারি। আবার গৃহেতে বাবনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। হে বাবনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। আজি নরোত্তম, আহা নরোত্তম, মাগে তাহার সঙ্গ। নরতম মাগে তাহার সঙ্গ, আজি নরতম মাগে তাহার সঙ্গ। তাই ভজ ভজ তোমরা নিতাই ভজ ভজ ভজ। নিতাই ভজ, আজি নিতাই ভজলে নিতাই ভজলে গৌর পাবে। তাই ভজ ভজ।
গৌরী ভজলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, গৌরী ভজলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, গৌরী ভজলে ব্রজে যাবে। নিতাই ভজলে গৌর পাবে। তাই ভজ ভজ নিতাই ভজ আজি নরতম পাবে তাহার সঙ্গ, আজি নরতম পাবে তাহার সঙ্গ। তাই ভজ ভজ নিতাই ভজ আজ নিতাই ভজলে ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজরে গোর পাবে। ভজ 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 নিতাই ভজরে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ। धरती धरती धरे दाघी धरे धरगड़ तक धरगड़ धरती धरती धरे ताखी धरे धरगड़ तक धरगड़ दाघी धरे धरगड़ तक धरगड़ दाघी धरगड़ धा दाघी धरगड़ धा दाघी धरगड़। গৌর পাবে। ভজ ভজ कत्ता 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 धड़ 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 कत्ता कत्ता घने कत्ता 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 धड़ 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 कत्ता कत्ता घने धा आ धड़ 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 कत्ता कत्ता घने धा आ धड़ 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 कत्ता कत्ता। নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ तातड़ 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 ता গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই আমার ভজ। শ্রীঘর কি এটা বলছে? কি গো বলছে আমার শ্রীঘর না অন্য কিছু বলছে? দেখো বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো। নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ। অমনগরে কি নাচা যায়? হ্যাঁ অমনগরে কি নাচা যায়? তার জন্য তো তাল বোল বাণীর দরকার হয় নাকি? তাই বলছে ধেনে ধেনে নাচো তো নাচো তো ত্রিগে ধেনে ধেনে নাচো তো নাচো। গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ দাধিনি দাধিনি ধিনি দাধিনি দাধিনি দাধি দাধিনি দাধিনি ধিনি দাধিনি 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 ধিনি। পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ হরি বল, হরি বল। ভজলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভজ নিতাই ভজ নিতাই ভজলে হরি হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ। হরি বল, হরি বল, হরি বল। তো চলুন আমরা সকলে মধুর বৃন্দাবনে বসে আজ কিঞ্চিত নিতাই গৌর চরণ শরণ নিয়েছি মা। এবার আমরা মধুর বৃন্দাবনে বসে আজ নাম গাইব। কি মায়েরা, ভক্তলীলা সবাই আস্বাদন করব, কিন্তু আস্বাদনের পূর্বে আরেকটি কর্ম আমাদেরকে করে যেতে হবে। সেটা কি বলুন তো? আচ্ছা মায়েরা কেউ বৃন্দাবনে গিয়েছে? কারা গিয়েছেন একটু বাহু তুলে দেখান তো। কারা গিয়েছে? সে কি এত ভক্ত, মাত্র একজনা মা বাহু তুলছে। কি আর যাওয়া হয়নি? পেছনে দিকে গিয়েছেন তো? তাহলে বৃন্দাবনে যে গিয়েছেন কি নাম করেছেন মায়েরা?
রাধারানীর গুণকীর্তন করেছেন অবিরত, তাই তো? রাধে রাধে বলেছেন, তাই তো? তো আর যারা বাকিরা তোলেননি, যা হয়নি, কিন্তু মায়েরা, হ্যাঁ, আমাদের জানতে হবে, যেখানে হয় প্রভুর আনয়ন সেখানে হয় মধুর বৃন্দাবন, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেখানে হয় মধুর 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 বৃন্দাবন। ওই ধামে আমরা যেতে পারিনি, তো কি হয়েছে? আজকে এই স্থানটি নব নব বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। সেই নব বৃন্দাবন ধামে আমরা উপনীত হয়েছি। তো সংসারে কাজকর্ম ছেড়ে যখন মধুময় বৃন্দাবনে এসেছি, তো ৮০ লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি। সময়টা বিফলে যেতে দেবেন না, হেলায় হারাবেন না। সময় যখন পেয়েছেন, এখানে বেশি ওই করে করতালি আর বদন ভরে একটু বলতে হবে। কি হবে? তো বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণ কানাইয়া লাল কি। সবাই মিলে একটু উলুধ্বনি হবে। হরি হরি বল, হরি বল, হরি বল। বাবা খুব সুন্দর, আহা, হরি বল, হরি বল, হরি বল। আর আমার ভক্ত বাবা জয়ধ্বনি সবাই মিলে পেছনের দিকে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, হরি বল। मैं तो आए मैं तो आए मैं तो आए मैं तो आए वृंदावन धाम। किशोरी तेरी किशोरी तेरी किशोरी तेरी चरणों में। राधे राधे राधे। मैं तो आए 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 किशोरी तेरे किशोरी तेरे चरणों में। किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में। मैं तो आए 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 वृंदावन धाम। किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में। राधे राधे। वृंदावन की महारानी, ब्रज वृंदावन की महारानी, मुक्ति जहाँ भरती पानी, मुक्ति भी जहाँ भरती पानी। तेरे चरणी तेरी चरणी तेरे चरणी चारों धाम। किशोरी तेरी किशोरी तेरी किशोरी तेरी चरणों में। मैं तो आए वृंदावन धाम। किशोरी तेरे चरणों में। রাধে তালে তালে দিয়ে একটু সবাই মিলে তালে তালে বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাকি ঠাকুর কি ঠাকুরানী। बाकी ठाकुर की ठाकुरानी, वृंदावन जिनकी राजधानी, वृंदावन जिनकी राजधानी। तेरे चरणों तेरे चरण दबायो तू श्याम। किशोरी तेरी किशोरी तेरी किशोरी तेरी चरणों में। आए वृंदावन धाम। किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में।
मैं तो आई मैं तो आई वृंदावन धाम किशोरी तेरी किशोरी तेरी किशोरी तेरे चरणों में मैं तो आई वृंदावन धाम किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों এবার মায়েরা সবাই মিলে একটু তালে তালি দিয়ে বলবো এত সময় আমি বলেছি আপনারা শ্রবণ করেছেন তো শুধু শ্রবণ করব বললে কিন্তু হবে না শ্রবণ করেছেন এবার একটু হ্যাঁ বলতে হবে কষ্ট করে আমি যা বলছি সেটাই শ্রবণ করে বলতে হবে বলো রাধে 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 বল রাধে 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 বল বলুন বলুন এত ভক্ত একসঙ্গে যদি বলেন ভগবানের নাম করেন হ্যাঁ শুধু এখানে নয় সেই গোলক বৈকুণ্ঠ ধাম ভগবানের চরণ প্রান্ত অবধি চলে যেতে পারে মন থেকে করতে হবে কেমন সবাই মিলে একটু করে করে তালি দিয়ে শ্রী রাধে হ্যাঁ আজকে আমরা রাধা গোবিন্দের চরণ প্রান্তে বসেছি তো সবাই মিলে দ্বিধাবোধ করবেন না হ্যাঁ বলুন বলো রাধে 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 বল রাধে 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 বল राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल 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 राधे 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 बरसाने वाली राधे 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 ओ राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधे बोली राधा रानी की जय श्याम सुंदर की जय कृष्ण कन्हैया लाल की जय नवद्वीप धाम की जय वृंदावन धाम की जय সকল ভক্ত বৃন্দ কি जय নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম হরি হরি মায়েরা সবাই মিলে আমরা এবার এই মধুর বৃন্দাবনে বসে আজ ভগবানের ভক্তির লীলা আস্বাদন করব হরি বল জয় রাধেশ্যাম তো মাগো আপনারা অনেক ভক্তের কথা আস্বাদন করেছেন আজ আমার হৃদয় চিত্তে বসে আমার দয়াল গুরুদেব আপনাদের সামনে যে লীলাখানি পরিবেশন করবেন বাবা সেই লীলার নাম হচ্ছে ভক্ত তুলসী দাস আবারও বলছি ভক্ত তুলসী দাস এই তুলসী দাস কিভাবে ভগবানের ভক্ত হলেন কিভাবে ভগবানের কৃপা পেলেন সেই লীলার তথ্য কি আমরা আস্বাদন করব আস্বাদন করুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কি মা হবে তো চলুন সবাই মিলে তোমাগো লীলার ভাষায় কি বলছে কি আহবান্দা জেলা বান্দা জেলার অন্তর্গত ওই রাজাপুর মালদা জেলার অন্তর্গত রাজাপুরে সেথায় ছিলেন একই আহা আত্মার মোনা ছিলেন ব্রহ্ম আত্মা রমনা পরমধা নিকুশে
পদে অন্যে নাহি মতে সদাই কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে আহা কৃষ্ণ বিনয়া আমি জানি না সে সদা কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল হরি বল কৃষ্ণ ও গো কৃষ্ণ আনে জানে সদা কৃষ্ণ 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 বলে ও কৃষ্ণ বিনয়া আমি জানি না সে সদা কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বিনা আনে জানে না সে সদাই পাদনি বলে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলে পাদনি বলে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলে পাদনি বলে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ 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 ওমা এই লীলার ভাষায় কি বলছি সেই বিহার প্রদেশ মাগো সেই বিহার প্রদেশে হ্যাঁ তো মাগো রাজাপুর গ্রাম সেই রাজাপুর গ্রামে একজন ধার্মিক ছিলেন হ্যাঁ তো মা সেই ধার্মিক
সেই যে পরম ভক্ত, সেই ভক্তের নাম হলো কি? আত্মারাম দুবে ব্রাহ্মণ। ব্রাহ্মণের নাম হলো আত্মারাম দুবে। তোমাগো এই আত্মারাম দুবে ব্রাহ্মণ ভগবানের পরম ভক্ত, সর্বদা ভগবানের সাধন ভজন করেন মা। তোমাগো এই যে ব্রাহ্মণের স্ত্রীর নাম হলো হুলসী দেবী। স্ত্রীর নাম কি? হুলসী দেবী। সেই হুলসী দেবী মাগো তিনিও অতি ভক্তিমতী। স্বামী যেমন করে ভক্ত, ভগবানের সর্বদা সাধন ভজন করে, ঠিক তেমনি করে সেই ব্রাহ্মণের স্ত্রী হুলসী দেবী তিনিও অতি ভক্তিমতী। সর্বদা ভগবানের সাধন ভজন নিয়ে তিনিও থাকেন। তাদের বাড়িতেই ভগবানের মন্দির, রাধা গোবিন্দের মন্দির। তো মাগো সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী প্রতিনিয়ত ভগবানের মন্দিরে গিয়ে দুটি নয়নবাড়ি বরিশন করে কাঁদে আর প্রতিনিয়ত নিজের অন্তরের কথাগুলো ভগবানকে নিবেদন করিয়ে বলে। আজও ঠিক তেমনি করে ভগবানকে নিবেদন করে বলছে, হে দয়াময়, হে গোবিন্দ, একবার এসে এই ভক্তকে কৃপা করে যাও প্রভু। তুমি ছাড়া তোমার এই ভক্তি কে আর আছে বলো প্রভু, কে আর আছে? একটিবার কৃপা করে এসে কৃপা ভরে বরিশন করে যাও তোমার এই ভক্তদের। দয়াময়, হে কৃপাময়, হে গোবিন্দ, হে গোবিন্দ, রাখো চরণে গোবিন্দ, রাখো চরণে গোবিন্দ, রাখো চরণে গোবিন্দ, রাখো চরণে মোরা তব চরণে শরণাগত। তব চরণে শরণাগত, চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয়ুদা আশ্রিত জনে। রাখো চরণে রাখো চরণে গোবিন্দ, রাখো চরণে। হরি বল। দুটি নয়নবাড়ি বরিশন করে আর গোবিন্দ চরণে দুটি নয়নবাড়ি বরিশন করে সেই আত্মারাম দুবে ব্রাহ্মণ এবং স্ত্রী হুলসী দেবী দুইজনে কতই না কাঁদলেন এবং অন্তরের কথাগুলো ভগবানকে নিবেদন করে বলছেন, বাবা ও মা, তো মাগো এই যে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ভগবানের পরম ভক্ত, তাই লীলার ভাষায় বলছি, জন্মানাং জায়তে শূদ্র সংস্কারে দ্বিজ মূর্ছতে বেদ পাঠে ভাবেত বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। শাস্ত্রের ভাষায় কি বলছি মা? জন্মানাং জায়তে শূদ্র। শূদ্র কারা হয় মায়েরা? যারা জন্ম নেয় তারাই শূদ্র। সংস্কারে দ্বিজ মূর্ছতে, যারা সংস্কার নেয় তারা হয় দ্বিজ। দ্বিজ অর্থাৎ দ্বিতীয়বার জন্ম হয় যাদের, তারাই হলেন মাগো দ্বিজ। বেদ পাঠে ভাবেত বিপ্র, যারা বেদ সম্বন্ধে জানেন, বেদ সম্বন্ধে মানেন, যারা বেদকে জানেন তারাই হলেন বিপ্র। আর ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, ব্রহ্ম সম্বন্ধে জানলে কেবলমাত্র সেই হবে একমাত্র প্রকৃত ব্রাহ্মণ। শুধু ব্রাহ্মণের কুলে জন্ম নিলে হয় না মা, শুধু বৈষ্ণবের কুলে জন্ম নিলে বৈষ্ণব হওয়া যায় না, শুধু ব্রাহ্মণের কুলে জন্ম নিলে ব্রাহ্মণ হওয়া যায় না।
এর অনেকগুলো গুণ থাকা চাই, আর সেগুলো হলো যোগ, তপ, দম, দান, ব্রত, শৌচ, দয়া, ঘৃণা, বিদ্যা, বিজ্ঞা, আস্তিষ্ক, সম। এই সমস্ত গুণ যে ব্রাহ্মণ সন্তানের দেহের মধ্যে বর্তমান থাকবে, ও মা, সেই সন্তানটি হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। তো মাগো, এই গুণগুলো থাকলেই ব্রাহ্মণ হয়, এবং মাগো শাস্ত্রজ্ঞান থাকা চাই, ভগবানের জন্য সাধন ভজন করে, সেই তো হবে প্রকৃত ব্রাহ্মণ। হ্যাঁ, তো মাগো, এই যে শাস্ত্রের ভাষায় আরো বলে গেলেন, চণ্ডাল হবি দ্বিজ শ্রেষ্ঠ, হরি ভক্তি বিহিঞ্চ, হরি ভক্তি বিহিঞ্চ দ্বিজ হবি সপুচ্ছা ধর্ম। ওমা, চণ্ডাল বংশে জন্ম নিল, কিন্তু সেই চণ্ডাল হলো না, সে হলো কি? সে একজন কৃষ্ণ ভক্ত। কিন্তু বৈষ্ণবের কুলে জন্ম নিল, কিংবা ব্রাহ্মণের কুলে জন্ম নিল, সেই কিন্তু ব্রাহ্মণ হলো না, কিংবা সেই প্রকৃত বৈষ্ণব হলো না। সে হলো কি? সে কিন্তু দেখুন বা, ওমা, কৃষ্ণ নাম করলো না, ওই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে পূজা অর্চন করলো না, তাহলে সে ভগবানের পরম ভক্ত হতে পারল না। তো দেখুন, চণ্ডাল বংশে যে সন্তানটি জন্ম নিয়েছে, সে কিভাবে কৃষ্ণ ভক্ত হয়ে গেল মাগো? ওই চণ্ডাল বংশে জন্ম নিল বটে, কিন্তু মাগো জন্ম নেওয়ার পর তার আচার আচরণ স্বভাব একজন কৃষ্ণ ভক্তেরই মতনই হলো। সে ভগবানের নাম গায়, ভগবানের সাধন ভজন করে, এমনি করে সে দিন কাটায়। তাই মাগো, এমনি করে ওই চণ্ডাল বংশে জন্ম নিলেও ওই সন্তানটি হয়ে গেল একজন কৃষ্ণ ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কিন্তু ব্রাহ্মণের কুলে জন্ম নিল, বৈষ্ণবের কুলে জন্ম নিল, বৈষ্ণবের কোনো কর্ম করলো না, ভগবানের সাধন ভজন করলো না, সাধু গুরু বৈষ্ণবের চরণ বন্দনা করলো না, পূজার্চন ধ্যান তপস্যা কোনো কিছুই করলো না, তাহলে সেই সন্তানটি কিছুতেই একজন কৃষ্ণ ভক্ত সন্তান হতে পারে না। তোমাগো দেখো, এই যে আমার আত্মারাম দুবে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের সংসারে কোনো কিছুর অভাব নেই, ধন সম্পত্তি, টাকা পয়সা, সোনাদানা সবকিছুরই ভরপুর রয়েছে সংসারের মধ্যে। কিন্তু মাগো, সবকিছু থাকলেও শাস্ত্রের ভাষায় আরো বলে গেলেন, হ্যাঁ ওমা দেখুন, ধন সম্পত্তি, সোনাদানা কোনো কিছুরই অভাব নেই, তবুও একটি অভাব তাদের সংসারে আছে। তাই শাস্ত্রের ভাষায় বললেন কি? অবিদ্যা জীবন শূন্য, দিক শূন্যাংশ বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। ওমা, অবিদ্যা জীবন শূন্য। বলুন তো, আমাদের মধ্যে যদি বিদ্যা না থাকে, বুদ্ধি না থাকে, এই জীবনটা কেমন বলে মনে হয় বাবা? যেন শূন্য বলেই মনে হয়, তাই তো? কোনো কিছু সহজে করতে পারবো না, হ্যাঁ, পড়াশোনা করতে পারবো না, হুট করে কোথাও যেতে পারবো না, তাই না? খুবই অসুবিধে যদি বিদ্যা বুদ্ধি আমাদের দেহের মধ্যে না থাকে। অবিদ্যা জীবন শূন্য, তাই বললে দিক শূন্যাংশ বান্ধবা। কোন দিকে যদি বন্ধু বান্ধব, আত্মীয় পরিস্বজন না থাকে, সেই দিকটা কেমন বলে মনে হয় মায়েরা? সেই দিকটাও তেমনি শূন্য বলেই মনে হয়, তাই তো? বন্ধু বান্ধব, আত্মীয় পরিস্বজন থাকলে সকলেই, আমাদের পরিবার যদি কোনো বিপদে পড়ে, তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিস্বজন যারা চারিদিকে রয়েছে, ওনারা এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাই তো? তো সেগুলো যদি না থাকে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিস্বজন তারা যদি না থাকে, সেই দিকটাও আমাদের শূন্য বলে মনে হয়, তাই তো? পুত্রহীন গৃহ শূন্য। কি বাবা বলুন না, গৃহে সংসার
যদি পুত্র কিংবা কন্যা না থাকে, যদি সন্তান না থাকে, সেই সংসারটা কেমন বলে মনে হয় গো মায়েরা? সেই সংসারটাও শূন্য বলে মনে হয়। তাই সর্বশূন্য দারিদ্রতা। কি মায়েরা বলুন? সংসারে যদি দারিদ্রতা থাকে, অভাব থাকে, সেই সংসারটা কেমন বলে মনে হয়? হ্যাঁ, কেমন মনে হয়? তার সব দিকটা যেন শূন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই না? তো দেখুন, এই যে ব্রাহ্মণ আত্মারাম দুবে, এই ব্রাহ্মণের সংসারে অভাব ছিল না। মানে টাকা পয়সা, সোনা দানা, জমি জায়গা, এগুলো সবকিছু ভরপুর, একেবারে অটুট রয়েছে, একদমই অভাব নয়। তাহলে একটি অভাব তাদের সংসারে ছিল মার, সেই অভাবটি কি কি বলা যেতে পারে? কি হ্যাঁ, অভাবটি হচ্ছে সন্তান। সন্তান সুখ নেই তাদের। অনেক দিন বিয়ে করে মাগো সংসার করেছেন ওই আত্মারাম দুবে ব্রাহ্মণ এবং হুলসী দেবী। তো মাগো সংসার করলেও তাদের সংসারে কোনো সন্তান সন্ততি আসে না। প্রতিনিয়ত দুটি নয়ন বাড়ি বরিশন করে রাধা গোবিন্দের চরণ প্রান্তে গিয়ে মাথা ঠুকে ঠুকে কপাল ফাটিয়ে ফেলছে। কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছে। বলুন না মায়েরা, আমাদের মতো এই শত শত, এই হাজার হাজার, এই লক্ষ লক্ষ, কোটি কোটি মায়েরা কতই না মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে মাগো কপাল ফাটিয়ে ফেলছে। মাগো কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছে। বলুন, আপনারাই বলুন না, আমাদের সকলের মনের বাসনা কি সম্পূর্ণ হয়? সকলের মনের বাসনা কি ভগবান পূর্ণ করে দেয়? সকলের বাসনা পূর্ণ করে দেন। তাহলে দেন কাদেরকে? ও মা, পূর্ব জন্মে যারা পুণ্যের ফল অর্জন করেছে তাদেরকেই তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। যদি অর্জিত ফল, আপনার পূর্ব জন্মের অর্জিত ফল থাকেন, তাহলে নিশ্চয়ই তার পরবর্তী জন্মে সেই অর্জিত পুণ্যের ফল আপনি ভোগ করতে পারবেনই পারবেন। আর যদি পাপ করে থাকেন পূর্ব জন্মে, সেই পাপের ফলও পরবর্তী জন্মে আপনাদের ভোগ করতে হবে। সেই দুঃখ কষ্ট আমাদের সইতে হবেই হবে। তাই না? তাই তো আমরা এত দুঃখ, এত কষ্ট পাচ্ছি। ভগবানকে দোষ দিয়ে কোনো কাজ নেই মায়েরা। আমরা সবাই মিলে ভগবানকে দোষ দিই না, ভগবান এত কেন আমাদের দুঃখ দিচ্ছে? আসলে তা নয়। পূর্ব জন্মে আমরা পাপ করে এসেছি, তাই তো পাপের ফল পরবর্তী জন্মে আমাদেরকেই যে ভোগ করতে হবে মা। আর যদি পুণ্য করে থাকে, সেই পুণ্যের ফল ভোগ করতে পারে। তাই শাস্ত্রের ভাষায় মহাজন বললেন, শতং পাপং পদং নাস্তি সহস্র বাক বদ্ধুক অযুতে বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বালকোটি অপুত্রক কোটি অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমে বচ। ওমা, শাস্ত্রীয় ভাষায় মহাজনকে বললেন, শত পাপ পদং নাস্তি। 100 পাপ করলে পূর্ব জন্মে পরবর্তী জন্মে কি হবে? কি মায়েরা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, পদং নাস্তি মানে বোঝা যাচ্ছে কি হতে পারে? শত পাপং পদং নাস্তি, অর্থাৎ খোঁড়া হয়ে জন্ম নিতে হয় যদি 100 পাপ করেন পূর্ব জন্ম। সহস্র বাক বর্ধকু, সহস্র অর্থাৎ কথা কত গো মায়েরা? কত বলা যেতে পারে? হাজার। হাজার পাপ করলে বাক বর্ধকু, বোবা হয়ে পরবর্তী জন্মে আমাদের জন্মগ্রহণ করতে হয়। অযুতে বধিরাশ্চৈব, অযুত অর্থাৎ কত বাবা? 10,000। 10,000 পাপ করলে বধিরাশ্চৈব, পরবর্তী জন্মে কানে কালা হয় বাবা, শোনা যায় না।
কি মায়েরা মনে থাকবে? থাকবে মায়েরা? হরি হরি বল। না হলে এই কর্ণ দিয়ে প্রবেশ করবে আর ওই কর্ণ দিয়ে বেরিয়ে যাবে। ও মা, তা বললে হবে না। সংসারে কাজকর্ম ফেলে যখন মধুর বৃন্দাবনে এসে বসেছি, কিছু তো নিয়ে যেতে হবে না? এগুলো আমাদের একটু শিক্ষা গ্রহণ করতে হবে, এগুলো জানার বিষয় আমাদের জানতে হবে, তাই না? শুধু জানলে হবে না, মনেও রাখতে হবে। তো বললেন কি, অযুতে বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতকম। 1 লক্ষ পাপ করলে মাগো পূর্ব জন্মে পরবর্তী জন্মে চক্ষু ঘাতকম, অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হয় পরবর্তী জন্ম। তো মাগো দেখবেন এইভাবে আমরা 80 লক্ষ জনই ভ্রমণ করেছি, বৃক্ষকুলে জন্ম নিয়েছি, কীটকুলে জন্ম নিয়েছি, পশুকুলে পক্ষীকুলে জন্ম ঘুরে ঘুরে 80 লক্ষ ওই জন্মগুলো ঘুরে ঘুরে আমরা অবশেষে কখনো খোঁড়া হয়েছি, কখনো বোবা হয়েছি, কখনো অন্ধ হয়েছি। কি মায়েরা, এই জন্মগুলো আবারও পেয়েছি 4 লক্ষ জন, তাই না? সেইগুলো ঘুরে ঘুরে আবারও আমরা ভগবানের চরণে অনেক নিবেদন করেছি, দয়া দয়া করে প্রভু নয়নে দৃষ্টি শক্তি দাও, যেন ভব মাঝারে গিয়ে হে দয়া তোমার ওই রূপ মাধুরী দর্শন করতে পারে। নয়নে দৃষ্টি শক্তি দাও প্রভু দাও। অনেক নিবেদন করেছি, নয়নবাড়ি বরিশন করেছি গোবিন্দের চরণ প্রান্তে করজোড়ে। আবারও বলেছি হে দয়াময় দয়া করো, এই বদনে বাক শক্তি একটু দাও, যেন ভব মাঝারে গিয়ে তোমার নাম বদন ভরে আমরা উচ্চারণ করতে পারি, তোমার নাম যেন বদনে জাপ করতে পারি, একটু বাক শক্তি দাও প্রভু। হে কৃপাময়, সুন্দর চরণ দাও, সুন্দর দুটি কর দাও, যেখানে তোমার নাম জয়গান হবে সেখানে গিয়ে করে করতালি দিয়ে তোমার নাম শ্রবণ করব, তোমার নাম জপ করব। সুন্দর দেহ দাও, ভক্ত সঙ্গ করো, কৃপা করো প্রভু দয়া করো। কতই না দুটি নয়নবাড়ি বরিশন করে মাগো গোবিন্দের চরণ প্রান্তে আমরা নিবেদন করেছি, যেই না নিবেদন করেছি কৃপাময় কৃপা করে আমাদেরকে নয়নের দৃষ্টি শক্তি দিলেন, দুটি চরণ দিলেন, দুটি কর দিলেন, সুন্দর দেহ দিলেন, বদনে বাক শক্তি দিলেন। কিন্তু যেই না দিয়েছে আমরা অমনি 10 মাস 10 দিন পরে যেই না মাতৃ জঠর থেকে ভূমিতে ভূমিষ্ঠ হলাম মাগো, অমনি আমরা এই মায়াতে আচ্ছন্ন হয়ে ভগবানকে দেওয়া কথা সকল কিছু ভুলে গিয়ে মাগো এই মায়ার দাস হয়ে বসে রইলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল, সকল কিছু ভুলে গেলাম, মায়ার দাস হয়ে বসে থাকা। ঠিক তেমনি করে 1 লক্ষ পাপ করলে মাগো পরবর্তী জন্মে অন্ধ হতে হয়। হ্যাঁ, 52 কোটি অপত্রক, 5 কোটি 52 কোটি অর্থাৎ 5 কোটি পাপ করলে মাগো অপত্রক। দেখবেন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মায়েরা মন্দিরে মন্দিরে গিয়ে কতই না মানত করে ফেলছে, কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছে, এমনকি মাথা ঠুকে কপাল ফাটিয়ে ফেলছে। কিন্তু তাদের ঘরে পুত্র সন্তান আসছে না। কেন আসছে না মায়েরা? 52 কোটি অপুত্রক, 5 কোটি পাপ করেছে ওই মা পূর্ব জন্মে, তাই তো পরবর্তী জন্মে অপুত্রক, কপালে কোনো সন্তান সুখ নেই। হ্যাঁ, কোটি অষ্টমী বজ্রঘাতক, 8 কোটি পাপ করলে মাগো বজ্রাঘাতে আমাদের মৃত্যুবরণ হয়। অপারে কুষ্ঠমে বচ, 8 কোটির বেশি হয়ে গেলে, অপার হয়ে গেলে কি হয়? দেহে কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগে আমাদের জর্জরিত হতে হয়। বাবা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি। তোমাগো দেখো এই যে আত্মারাম দুবে ব্রাহ্মণ, আজ সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী হুলসী দেবী অন্তরে কথা ভগবানকে বলেন,
আবারও এই যে সংসারের সন্তান সন্ততি নেই, ভগবানের চরণ প্রান্তে গিয়ে দুটি নয়ন বাড়ি পরিশ্রম করে আবারও করজোড়ে মিনতি করে বলছে, প্রভু দয়া করো, প্রভু কৃপা করে যাও। এই আঁচল পেতে তোমার চরণ তলে বসে একটি ভিক্ষা চাইছি প্রভু, একটি ভিক্ষা চাইছি, বেশি কিছু নয় প্রভু, বেশি কিছু নয়, ধন সম্পত্তি টাকা পয়সা সোনা দানা কোনো কিছুই নয়, এক মুঠো অন্ন হলে যাদের দিন কেটে যায়, ধন সম্পত্তি নিয়ে তাদের কি হয় প্রভু, কি হয়? তাই তো তোমায় নিবেদন করে বলি প্রভু, বলি একটি পুত্র সন্তান আমায় দাও হে প্রভু, ও গো প্রভু তোমার সেবার লাগি একটি পুত্র সন্তান দাও গো প্রভু তোমার সেবার লাগে একটি পুত্র সন্তান আমায় দাও হে প্রভু, ও গো প্রভু তোমার সেবার লাগি এই পুত্র সন্তান দাও গো প্রভু তোমার সেবার লাগে দয়াময় সন্তান আমি নিজের জন্য চাইছি না, চাইছি কেন জানো দয়াময়? শোনো শোনো, যেদিন থাকবো না ওগো প্রভু এইভাবে রাখবে তোমায় ঘরে, তাই গৌরবান হরি বল, হরি বল, হরি বল। হে কৃপাময় গোবিন্দ এই ভববাধার ছেড়ে যেদিন এই ভববাধার ছেড়ে চলে যাও তোমার পূজা করার লাগি নিতাই হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ একটি পুত্র সন্তান দিও যে তোমার চরণ যুগলে তুলসী চন্দন দিয়ে পুজো করবে হরি বল, হরি বল, হরি বল। যেদিনে থাকব নয় এই ভবমাঝারে আহা রাখবে তোমায় ঘরে একটি পুত্র সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও গো প্রভু তোমার সেবা তরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আবারও
ভগবানের চরণ প্রান্ত জড়িয়ে ধরেছি বুকে। আত্মারাম দুবে ব্রাহ্মণ এবং হুলসী দেবী কতই না নিবেদন করছেন বাবা। গোবিন্দের চরণে নয়নবাড়ি বরিশন করছেন, আঁচল পেতে কি ভিক্ষা চাইছে মা। ধন সম্পত্তি সোনাদানা টাকা পয়সা নয়, কিন্তু চাইছেন কি মায়েরা, আমরাও তো মন্দিরে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। মন্দিরে গিয়ে আমরা যেমনি করে ভগবানের চরণে সন্তান কামনা করি, পুত্র সন্তানের কামনা করি, বংশের প্রদীপ দেওয়ার জন্য, ঠিক তদ্রূপ আজ সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী নয়নবাড়ি বরিশন করে অবিরত কাঁদছে, ভগবানের চরণে পুত্র সন্তান কামনা করছে। কৃপাময় আজ কৃপাবাড়ি বরিশন করলেন এই ভক্তকে। এই ভক্তের ডাক ভগবানের কর্ণকুহরে গিয়ে পৌঁছে গেছে বাবা। অবিরত নয়নবাড়ি বরিশন করে এই ভগবানের ভক্ত সর্বদা যিনি ভগবানের সাধন ভজন করেন, সেই ভক্ত আজ সন্তানের কামনা করলেন। তাই অন্তরে ভক্তি মাগো, আর নয়নে যদি ভক্তের নয়নবাড়ি থাকে, ভগবান ভগবান সেই ভক্তকে কৃপা করবেন করবে। কারণ ভগবান সবই সইতে পারে, ভক্তের দুটি জিনিস একেবারে তিনি সইতে পারেন না মা। এক হলো ভক্তের মনের দর্প অর্থাৎ অহংকার। সেই দর্প চূর্ণকারী ভগবান একদিন না একদিন ভক্তের মনের দর্প চূর্ণ করবেনই করবে। সেই অন্তর্যামী ভগবান তিনি চূর্ণ করবেনই করবে। আর অপরটি হলো ভক্তের নয়নের বাড়ি। যে ভক্ত অন্তরে ভক্তি আর নয়নে দুই ফোঁটা নয়ন বাড়ি বরিশন করে গোবিন্দ চরণে দেহ মন প্রাণ সকল কিছু আত্মসমর্পণ করে নিজের অন্তরের কথাগুলো ভগবানকে নিবেদন করতে পারে, ভগবান বললেন আমি অনায়াসে সেই ভক্তদের পারাপার করি এবং চিরতরে সেই ভক্তের দাসানুদাস হয়ে থেকে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোমাগো দেখো আজ এই আত্মারাম দুবে ব্রাহ্মণ নয়নবাড়ি বরিশন করে এবং স্ত্রী হুলসী দেবী কতই করজোড়ে নিবেদন করলে, তোমাগো ভক্তের এই ডাক ভগবানের কর্ণকুহরে গিয়ে পৌঁছে গেছে। যেই না পৌঁছে গেলেন এই ডাক, অমনি কৃপাময় কৃপাবাড়ি বরিশন করলেন এই ভক্তকে। অল্প দিনের মধ্যেই হুলসী দেবী অন্তঃসত্ত্বা হলেন বাবা। যেই না অন্তঃসত্ত্বা হয়েছে, অমনি আমার আত্মারাম দুবে ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়েছে মাগো। তোমাগো দেখো এবার কি হলো, প্রথম মাসের গর্ভ কেউ জানতে পারলো না। তাই লীলার ভাষায় বলছে কি, আহা প্রথম মাসের গর্ভ আহা জানি বানা জানি প্রথম মাসের গর্ভ জানি কি বা জানি আবার দ্বিতীয় মাসের বেলা লোকেরা করে কানাকানি, দ্বিতীয় মাসের কথা লোকেরা করে কানাকানি, তাদের আনন্দয়া আহ ধরে না গো, তাদের আনন্দয়া ধরে না গো।
বলিব বুকু ভরে গেল তাদের আনন্দয়া ধরে না গো আনন্দে ভরে গেল আনন্দয়ার ধরে না গো তাদের নিরানন্দ নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না গো তাদের নিরানন্দ দূরে গেল আনন্দয়ার ধরে না গো নিরানন্দ দূরে গেল প্রেমানন্দের উদয় হলো নিরানন্দ দূরে গেল প্রেমানন্দের উদয় হলো নিরানন্দ দূরে গেল আজি প্রেমানন্দের উদয় হলো নিরানন্দ দূরে গেল আনন্দয়ার ধরে না গো দ্বিতীয় মাসের কথা লোকে করে কানা কানে দ্বিতীয় মাসের কথা লোকে করে কানা কানে বিদায় গৌরব আনন্দে হরি বল হরি বল হরি বল। প্রথম মাসের বেলা কেউ জানতে পারলো না কিন্তু যেই না দ্বিতীয় মাসে পড়েছে অমনি সকলেই জানতে পারলো পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সবাই জানতে পারলো আর সকলেই কতই না আনন্দ করছে মা আজ কতদিনের পরে আনন্দে আত্মহারা হয়েছে সবাই মিলে ওই হলসী দেবীর গর্ভে সন্তান এসেছে তো মাগো এদিকে ও মা এদিকে সেই আত্মারাম দুবে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের আনন্দ আর ধরছে না গো ধরছে না আনন্দে যেন আত্মহারা হয়েছে গো আত্মহারা হয়েছে হয়ে ছুটতে গিয়ে অমনি গোবিন্দের চরণ প্রান্তে গিয়ে গোবিন্দের নাম গাইছি তো চলুন মায়েরা আমরাও যখন এসেছি এই মধুর বৃন্দাবন ধামে আমরাও সময়টা বিফলে যেতে দেব না করে করতালি আর বদন ভরে আমরাও একত্রিত হয়ে সবাই মিলে ভগবানের নাম করব কি করবেন তো মায়েরা হবে সবাই মিলে তো দুটি বাহু উত্তোলন করে নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ নামে একবারই বলো না হরি নামে একবারই বলো না হরে কৃষ্ণ না এই হরি না এই হলো জীবনের সাধনা এই নাম বলো না সবাই মিলে তালি তালি একেবারে বলো না রাধে রাধে নাম কৃষ্ণ নাম এই হলো জীবনে সাধনা কৃষ্ণ নাম একেবারে বলো না হরি নাম একেবারে বলো না এই হরি নাম জপো বিনা এই হরি নাম জপো বিনা এই হোক জীবনের সাধনা এই হোক জীবনের সাধনা কৃষ্ণ নাম একেবারে বলো না হরি নাম একেবারে বলো না এই হরি নাম জপ অভিরাম এই নাম জীবনের তালি দিয়ে সবাই হবে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল পৃথিবীতে সব কিছু যাবে তুমি আমি সবাই চলে যাবে হরি হরি বল পৃথিবীতে সব কিছু রবে
পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে। পৃথিবীতে সব কিছু যাবে, তুমি আমি সবাই চলে যাবে। ওই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি টাকা গাড়ি, ওগো বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি টাকা গাড়ি, সঙ্গেতে কেউ যাবে না 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 না। ও কৃষ্ণ নাম একবারে বলো না, বলো না, হরি নাম একবারে বলো না, বলো না। এই হরি নাম হরি নাম কবিরা, এই হোক জীবনের সাধনা, এই হোক জীবনের সাধনা। কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নাম একেবারে বলো না। এই হরি নাম জপ বিরা, এই হরি নাম জপ বিরা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মা, আনন্দে আত্মহারা হয়েছি, আজ আত্মারাম দুবে ব্রাহ্মণ এমনই করে আনন্দ করছেন আর ভগবানের চরণ প্রান্তে বসে কৃষ্ণ নাম গাইছে বদন ভরে, মাগো তৃপ্তি ভরে ভগবানের নাম করছে। তো এমনি করে নাম করছেন সেই ব্রাহ্মণ, আর এদিকে দিন যায় ক্ষণ যায়। তো মাগো সেই হুলসী দেবীর গর্ভ 7 মাসের হয়েছে। এবার মায়েরা বলুন, 7 মাসের গর্ভবতী হলে, যদি 7 মাসের গর্ভবতী হয় তখন কি করে? 7 রক্ষণ করে, তাই তো? তাই স্বামী সেই আত্মারাম দুবে ব্রাহ্মণ কি করলেন? ভগবানের নিবেদিত প্রসাদ, অন্ন, ব্যঞ্জন, হ্যাঁ পরমান্ন, এগুলো ভগবানকে নিবেদন করি সেই প্রসাদ ওই হুলসী দেবীকে সেবা দিলেন বাবা। তো মাগো এমনি করে 7 ভক্ষণ সমাপন করলেন। এবার প্রতিনিয়ত স্ত্রীকে শাস্ত্র কথা শোনাতে লাগলেন সেই আত্মারাম দুবে ব্রাহ্মণ। এবং বাড়িতে একজন দাসী ছিল, সেই দাসীর নাম হলো চুনিয়া। চুনিয়াকে ডেকে বাবা ঠাকুর বলছেন, ওরে দাসী চুনিয়া, চুনিয়া শীঘ্র করে আমার কাছে আয়। শোন, আজ থেকে তোর বড় দায়িত্ব রয়েছে। আর সেই বড় দায়িত্ব কি জানিস? শোন দাসী, এই যে মাতা ঠাকুরানী গর্ভবতী হয়েছে, আজ থেকে ওই মাতার দেখাশোনা কিন্তু তোকেই করতে হবে। হ্যাঁ, আমি যদি বাড়িতে না থাকি তুই দেখবি। ঠিক আছে বাবা ঠাকুর, করজোড়ে মিনতি করে দাসী চুনিয়া বলছে, ঠিক আছে, আপনি আর কিছু আমায় বলতে হবে না। এই যে বলেছেন, আমি আজ থেকে সর্বদা মায়ের কাছে কাছে থাকবো। তো মাগো এমনি করে দাসী চুনিয়াকে আদেশ দিলেন সেই আত্মারাম দুবে ব্রাহ্মণ। তো এমনি করে প্রতিনিয়ত স্ত্রীকে সেই ব্রাহ্মণ শাস্ত্র কথা শোনাতে লাগলেন। কি মায়েরা বলুন না, গর্ভ অবস্থায় যদি ওই গর্ভবতী মাকে শাস্ত্র কথা শোনানো হয় তাহলে কি হয় গো মায়েরা? কি হয় বলা যেতে পারে? খারাপ। বলছি কি খারাপ? ও গর্ভবতী মায়েদের সিরিয়াল দেখলে খুব ভালো হয়। বলছি কি সিরিয়াল দেখতে হয়, তবেই ভালো হবে। কি? ও তাই নাকি? শাশুড়ি রয়েছে, হ্যাঁ ছেলে মেয়েরা রয়েছে, ওই সন্ধে দেওয়ার সময় থেকেই কিন্তু শুরু হয়ে যায়। আর তখন আমরা কোথাও নড়বো না, একেবারে খুঁটি গেড়ে ওইখানে বসে যাব টিভির কাছে, তাই তো? সিরিয়াল হবে। ও মা, অনেক ভালো ভালো সিরিয়াল কিন্তু টিভিতে হচ্ছে। হ্যাঁ, প্রেমের ঠাকুর, গৌর হরি, কৃষ্ণ, মহাভারত, এগুলোও হচ্ছে, কিন্তু আমরা সেগুলো কতজনা দেখি? ওগুলো আমাদের ভালো লাগে না। ওগুলো দেখলে আবার কারেন্ট বেশি পুড়ে যাবে, বন্ধ কর বন্ধ কর। আর যেগুলো কোনো অস্তিত্ব নেই আমরা সেগুলো নিয়েই পড়ে আছি, সেইগুলো দেখছি সর্বদা। কি তাই তো? সন্ধে দেওয়ার সময় না না সময় নেই, এই সিরিয়ালটা আমাদের দেখতে হবে। যা, বাড়িতে যে সন্তান রয়েছে বলতে, যাও যাও তুমি সন্ধেটা দিয়ে দাও। তাই তো? এমন হয় কি মায়েরা? ঠিক বলছি না? হরি বল, জয় রাধে। তোমাকে দেখুন, এই যে হুলসী দেবীকে ব্রাহ্মণ আত্মারাম দুবে ব্রাহ্মণ প্রতিনিয়ত শাস্ত্র কথা শোনা, কারণ হচ্ছে শোনালে কি হয় না, গর্ভের সন্তান সব
কৃষ্ণ ভক্ত একজন পরম ভগবানের পরম ভক্ত হতে পারে কি তাই তো হবেই তো মাগো দেখুন এই গর্ভাবস্থায় মা যেমনি স্বভাবের হবে যা যা করবে সন্তান প্রসবের পরে তারা সেই আচরণেই কিন্তু বড় হয় কি মায়েরা বলুন না এই গর্ভাবস্থায় মা যা সেবা করে গর্ভের মধ্যে সন্তানও তাই সেবা করে এই গর্ভাবস্থা মা যেমনি আচরণ করে যেমনি স্বভাবের হয় দেখবেন সন্তান প্রসবের পরে তারা সেই আচরণেই কিন্তু একটু একটু করে বড় হয়ে ওঠে তাই তাই এই গর্ভাবস্থায় মা যা সেবা করে তাই সন্তানও তাই সেবা করলো এবং গর্ভাবস্থায় মা যা শ্রবণ করলো সন্তানও কিন্তু তাই শ্রবণ করলো কি মায়েরা বলুন না এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গেছেন না সেই শ্রীমদ্ ভাগবত হরিবোল হরিবোল এর দৃষ্টান্ত দিয়ে গেছেন বাবা আবার সেই মহাভারতে বলুন না মহাভারতের কথাটি কি যেদিন সেই অর্জুন তার স্ত্রী সুভদ্রাকে শুনিয়েছিলেন কিভাবে চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে হয় কি মায়েরা আর সেদিন মাতা সুভদ্রা ছিলেন অন্তঃসত্ত্বা গর্ভের মধ্যে ছিলেন ছোট্ট শিশু অভিমন্যু তাই না যখনই অর্জুন স্ত্রী সুভদ্রাকে শোনালে কিভাবে ওই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে হয় যখন এই কথা বললেন মা অমনি মাতা সুভদ্রা তিনিও শুনলেন আর গর্ভের মধ্যে সন্তান অভিমন্যু তিনিও শুনতে পেলেন তিনিও জানতে পারলেন কিন্তু মাগো যখনই অর্জুন বললেন কিভাবে চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে হবে তখনই কিন্তু মাতা সুভদ্রা অলসতা হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন তিনিও শুনতে পেলেন না তিনিও জানতে পারলেন না আর গর্ভের মধ্যে শিশু অভিমন্যু তিনিও জানতে পারলেন না মা তো মাগো যেদিন সেই কুরুক্ষেত্রের মাঠে সপ্তরথী মিলে ওই অভিমন্যুকে বধ করেছিল সেদিন জোর গলায় অভিমন্যু একজনকে বারে বারে দোষারোপ করেছিল মা একটি কথা বারে বারে বলেছিল আর সেটা কি বলেছিলেন আজকে আজকে আমার মৃত্যুর জন্য দায় কেবলমাত্র আমার মাতা আমার মাতা আমার মাতা তো মাগো দেখুন মাকে বারে বারে দোষারোপ করছে তো গর্ভাবস্থায় মা যেমনি স্বভাবের হয় সন্তানও তেমনি প্রকৃতির হয় তো মাগো এই যে হুলসী দেবী তো মাগো এমনি করে গর্ভবতী হয়েছে প্রতিনিয়ত স্বাস্থ্য কথা শ্রবণ করি স্বামীর কাছ থেকে এমনি করে তাদের দিন যায় ক্ষণ যায় মাগো 10 মাস পেরিয়ে গেল 10 মাস পেরিয়ে গেল কিন্তু সন্তান সন্ততি প্রসব হলো না 11 মাস গত হয়ে গেল তবুও সন্তান সন্ততি প্রসব হচ্ছে না 12 মাসের বেলা 1554 সম্বত শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ওই হুলসী দেবী 12 মাসের সময় এক পুত্র সন্তান প্রসব করলেন বাবা এক পুত্র সন্তান প্রসব করেছে কি মায়েরা বলুন না আমাদের যখন সন্তান প্রসব হয়েছিল ওই সন্তানটি ভূমিতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কি করেছিল কেঁদেছিল অর্থাৎ ক্রন্দন করেছিল তাই তো তো মাগো আমাদের সন্তান ভূমিষ্ঠ হয়ে ক্রন্দন করে কিন্তু এই যে হুলসী দেবীর সন্তানটি প্রসব হলো কত মাসের সময় বললাম 12 মাসের সময় তো মাগো প্রসব হয়েছে যেই না প্রসব হয়েছে ওই সন্তানটি ক্রন্দন তো করছে না বদন ভরে অবিরত বলছে কি রাম 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 হে রাম 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 হে राम 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 है राम 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 है राम 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 हे राम 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 हे राम 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 है
राम 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 है राम 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 है बाले शिशु अभिराम है राम 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 है बोले शिशु राम है राम 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 है राम 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 है राम 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 है राम राम है নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মা, আমাদের সন্তান ভূমিতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ক্রন্দন করে, কিন্তু এই সন্তানটি ক্রন্দন না করে কি করেছে? বদন ভরে অবিরত রাম নাম গাইছে বাবা, রামের গুণকীর্তন করে চলেছে। তো মাগো, যেই না রামের গুণকীর্তন করে চলেছে, মা এমনি আশ্চর্য হয়ে গেলেন। মা তুলসী দেবী চমকে উঠলেন, কি হলো? আমার সদ্যজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে রাম নাম বদন ভরে উচ্চারণ করছে। এ কি শুনছি আমি, এ কি দেখছি? অমনি চমকে উঠলেন বাবা। আরো একটি আশ্চর্যের ব্যাপার হলো, ওই শিশুটি রাম নাম গাইছে, আর বদনের মধ্যেই দেখতে পেলেন তুলসী দেবী কি 32টি দাঁত রয়েছে। 32টি দাঁত বর্তমানে রয়েছে এই মুখের মধ্যে। তো মাগো, এই যে আরো আশ্চর্য হয়ে গেল। তো দেখুন, প্রথমত আশ্চর্যের ব্যাপার কি? প্রথম নম্বর হচ্ছে 12 মাসের সময় জন্ম হলো ওই শিশুটি। দ্বিতীয় হচ্ছে কি? ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বদন ভরে রাম নাম উচ্চারণ করছে বদনে। আর তৃতীয় নম্বর হচ্ছে মাগো, ওই যে মুখের মধ্যে রয়েছে 32টি দাঁত। এই সমস্ত আশ্চর্যের ব্যাপার, আর সেগুলো দেখেই আমার তুলসী দেবী মাতা ভয়ে ভীত হয়ে গেছে বাবা। ভয়ে ভীত হয়েছে, চমকে উঠেছে, অমঙ্গলের আশঙ্কায় আশঙ্কিত হয়েছে। অমনি শীঘ্র করে দাসীকে ডেকে বলছে, ওরে চুনিয়া, চুনিয়া শীঘ্র করে যা, আর বিলম্ব করিস না, তোর বাবা ঠাকুরকে একবার ডেকে নিয়ে আ। যে না তুলসী দেবী আদেশ করলেন ওই চুনিয়াকে বিলম্ব না করে, অমনি ছুটতে ছুটতে গেলেন দাসী চুনিয়া। বাবা ঠাকুরকে ডাক দিচ্ছেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। আপনি আপনি কি জানেন আপনার পুত্র সন্তান হয়েছে গো, পুত্র সন্তান হয়েছে। এত দিনের পরে আমাদের বংশে প্রদীপ এসেছে, আমাদের সংসারে প্রদীপ এসেছে। চলুন, শীঘ্র করে চলুন, আমাদের সেই সন্তানের মুখ দর্শন করবে। মাতা ঠাকুরানী যে আপনাকে ডেকেছে, শীঘ্র করে চলুন বাবা ঠাকুর। ও মা, ডাক দিচ্ছেন। আর এদিকে এদিকে সেই আত্মারাম দুবে ব্রাহ্মণ তাড়াতাড়ি করে কুষ্টি বিচার করে দেখছেন বাবা, গণনা করে দেখছেন। দেখলেন কি, যে সময় ওই সন্তান জন্ম নিয়েছেন মা, ওই সময়টা ভালো ছিল না। সেই নক্ষত্র ভালো নয়। জ্যেষ্ঠা নক্ষত্র চলে যাচ্ছে, মূলা নক্ষত্র চলে এসেছে। এই অশুভ লগ্নে ওই শিশুটি জন্ম নিয়েছে। তাই দেখলেন, যদি একবার ওই আত্মারাম দুবে ব্রাহ্মণ ওই নিজের সন্তানের মুখ দর্শন করে মাগো, তাহলে ওই আত্মারাম দুবে ব্রাহ্মণের অকাল মৃত্যু ঘটবে। তাই তাড়াতাড়ি করে দাসীকে ডেকে বলছে, ওরে দাসী, দাসী, আমার যে পুত্র সন্তান হয়েছে তা আমি জানি রে, জানি। আর এও জানি যে সময় ওই সন্তান জন্ম নিয়েছে সময়টা ভালো নয়, নক্ষত্র ভালো নয়। জ্যেষ্ঠা নক্ষত্র চলে যাচ্ছে, মূলা নক্ষত্র চলে এসেছে। এই অশুভ লগ্নে আমার সন্তান আমার সংসারে এসেছে। তাই যদি একবার আমি ওই সন্তানের মুখ দর্শন করি, তাহলে যে আমার অকাল মৃত্যু ঘটবে না। না বাবা ঠাকুর, না, আপনি এই সমস্ত কি কথা বলছেন বাবা ঠাকুর? বলবেন না বাবা ঠাকুর, বলবেন না।
এ কি কথা বলছিস? আজ কত দিনের পরে মায়ের কোল জুড়ে ওই সন্তান এসেছে, আর আপনি বলছেন ওই সন্তানের মুখ দর্শন করলে আপনার অকাল মৃত্যু ঘটবে। না না, ওরে দাসী চুনিয়া, আমি মিথ্যে বলছি না রে, মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আমি যে কুষ্টি বিচার করে দেখেছি। যা যা, আর বিলম্ব করিস না, মাতা ঠাকুরানীকে জিজ্ঞেস করে সে আমায় চায় না ওই সন্তান চায়। যদি ওই সন্তান চায় তাহলে আমাকে পরিত্যাগ করতে হবে, আর যদি আমায় চায় ওই সন্তানকে তাকে পরিত্যাগ করতে হবে। যা দাসী যা, আর বিলম্ব করিস না, শীঘ্র করে খবর নিও। দুটি নয়ন বাড়ি পরিশ্রম করছেন আজ দাসী চুনিয়া, এবং ছুটতে ছুটতে চলে গেলেন সেই মাতা ঠাকুরানীর কাছে। মাতা ঠাকুরানী, মাতা ঠাকুরানী, শীঘ্র করে আসুন, মাতা ঠাকুরানী শীঘ্র করে আসুন। দাসী চুনিয়াকে দেখতে পেয়ে মা আমার আনন্দে হাতিমহারা হয়েছে। ওরে ওরে চুনিয়া, তুই একা হলি কেন? তোর বাবা ঠাকুর বুঝি এলো না কেন? কেন একা এসেছিস বল? বাবা ঠাকুর কথা? মাতা ঠাকুরানী, বাবা ঠাকুর যে এলেন না। সে কি রে, এলো না? হ্যাঁ মা, এলো না। কেন রে, কি হয়েছে? মা, আমি যে সেই কথা বলতে পারবো না, বলতে পারবো না। বলতে পারবি না? তার কি হয়েছে? আর না যদি বলিস আমি জানবো কি করে, বলবো কি হয়েছে। ওরে দাসী, ওগো মাতা ঠাকুরানী, তাই বলছি শুধু বাবা ঠাকুর কুষ্টি বিচার করে দেখেছে যে সন্তান আমাদের সংসারে এসেছে, সেই সন্তান যে এসেছে সংসারে, সেই সময়টা ভালো নয় মা, ভালো নয়। ওই নক্ষত্র ভালো নয়, নাকি জ্যেষ্ঠা নক্ষত্র চলে যাচ্ছে, নাকি মূলা নক্ষত্র চলে এসেছে। আর এই অশুভ লগ্নে যে সন্তান সংসারে এসেছে, যদি একবারে নাকি বাবা ঠাকুর ওই সন্তানের যদি মুখ দর্শন করে নেয়, তাহলে নাকি বাবা ঠাকুরের অকাল মৃত্যু ঘটবে না। ওরে দাসী রে, এতদিন পদে বিধি যদি ওরে দাসী সবে সুখ দিয়েছিল রে, তবে কেন বিধির কি বিড়ম্বনা? সবে দিয়ে যদি সব কেড়ে নেবে, কেন ওগো বিধি সুখ দিয়েছিলে? ওরে দাসী, বলিস না রে, বলিস। আমি যে আর সইতে পারছি না দাসী, আর সইতে পারছি না। অমনি দুটি নয়ন বাড়ি পরিশ্রম করি তুলসী দেবী কতই না কাঁদছেন মা। দাসী চুনিয়া আবারও বলছি, ওগো মা, এখানেই শেষ নয়, আরো রয়েছে। সে কি আরো রয়েছে? বলে দাসী, বল। হ্যাঁ মা, আরো বাবা ঠাকুর বলেছে যদি ওই সন্তানকে চাও, বাবা ঠাকুরকে পরিত্যাগ করতে হবে। আর যদি বাবা ঠাকুরকে চাও, তাহলে ওই সন্তানকে তোমায় পরিত্যাগ করতে হবে। না, কি কথা বলছি? ওরে দাসী, আমি যে আর সইতে পারছি না, আমি আর সইতে পারছি না রে দাসী। অমনি অমনি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, থরথর করে কাঁপছে, ছিন্ন কদলী বৃক্ষ সম কাঁপছে। আর হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়লেন বাবা, অচৈতন্য হয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়েছে। দাসী চুনিয়া ছুটতে গিয়ে কতই না ডাকাডাকি করলেন, মা মা মা। কথা বলো মা,
একটিবার কথা বলো মাগো। চোখে মেলে চা ওগো মা, এ তোমার ওগো মা, কি হলো মা? কি হলো তো? কথা বলো ওগো মা, কথা মা, ওগো মা, কথা বলো মা, কথা বলো, কথা। কোনো কিছুই পাচ্ছি না, কি করবে? কোনো উপায় খুঁজে পাচ্ছি না এখন। কি করবি দাসী দুনিয়া? ছুটতে গিয়ে, শীঘ্র করে ছুটতে গিয়ে জল এনে, ঠান্ডা জল এনে নয়নে বদনে সিঞ্চন করে দিলে। যেই না সিঞ্চন করেছে অমনি হঠাৎ করে মা আবারও উঠে বসেছেন। বাবা, কিরে দাসী, আমার কি হলো? আমার কি হলো? ও আমার সন্তানকে পরিত্যাগ করতে হবে, তাই তো স্বামী আদেশ করেছে। ঠিক আছে। ওরে দাসী চুনিয়া, চুনিয়া বল, বল না আমি এখন কি করি, কি করিব? একজন প্রতিব্রতা রমণীর কাছে তার স্বামীর যে আর কোনো কিছু বড় হতে পারে না। একজন প্রতিব্রতা রমণীর কাছে স্বামী যে আত্মা, স্বামী প্রাণ, স্বামী তো জীবন। স্বামী ছাড়া স্ত্রী লোকের বৃথায় জীবন। তাই ওরে দাসী চুনিয়া, আমি আর বিলম্ব করব না রে, আর বিলম্ব করব না। ওই সন্তানকে আমি পরিত্যাগ করব, আমি আমার সন্তান পরিত্যাগ করব। স্বামীর অকাল মৃত্যুর কারণের জন্য এই সন্তান যে আমাকে পরিত্যাগ করতে হবে। যদি আমার কাছে আমার স্বামী থাকে আরো অনেক আমি সন্তান পাবো, আর যদি স্বামী না থাকে কি করে আমি সন্তান পেতে পারি? তাছাড়া একজন প্রতিব্রতা রমণীর কাছে তার স্বামী হচ্ছে সব থেকে দামি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। তো মাগো, এমনি করে দুটি নয়ন বাড়ি পরিশোন করে কতই না কাঁদছেন, আজ হলো শিরে। আর বিলম্ব করলেন না, ওই সদ্যজাত সন্তানকে কি করলেন? তাড়াতাড়ি করে বস্ত্রাবৃত করলেন। বাবা, বস্ত্রাবৃত করে করে তুলে নিয়েছে। এবার দুটি নয়ন বাড়ি পরিশোন করে ভগবানকে নিবেদন করেছেন আর চলেছেন পথে পথে। বলো না বিধি, কোন কলমে আমার এই ভাগ্যটা লিখেছো বিধি? বলো না বিধি, কোন কলমে আমার এই ভাগ্যটা লিখেছো? এখন আমি কি করব? একদিকে আমার স্বামী আর অন্যদিকে আমার সদ্যজাত সন্তান। তাই তো তোমায় নিবেদন করে বলি, প্রভু, এখন যে আমার কোনো কিছুই উপায় নেই, আমি কি করব? কোনো কিছুই আমি খুঁজে পাচ্ছি না। তুমি বলে দাও প্রভু, তুমি বলে দাও, আমার ভাগ্যটা কোন কলমে লিখেছো বিধি? বলো প্রভু, বলো প্রভু। ওগো দয়াময়, একটিবার এসে বলে যাও প্রভু, বলে যাও, আজ কতদিনের পরে কোলে সন্তান পেয়েছি, কিন্তু এমনই বিধির বিধান। কি কোন জনমের কি অপরাধের সাজা আমায় দিয়ে গেলে? বলো প্রভু, বলো। সেই সদ্যজাত সন্তানকে আমায় এখন পরিত্যাগ করতে হচ্ছে। আমার স্বামী আমায় আদেশ করেছে, স্বামীর মঙ্গলের জন্য এই সন্তান যে আমাকে পরিত্যাগ করতে হবে। সেই সন্তান সুখ আর আমার কপালে নেই। বলো প্রভু, এখন তুমি ছাড়া আমার কাছে যে আর কেউ নেই প্রভু, আর কেউ। যত দুঃখ যত কষ্ট আমায় দিবে দাও প্রভু, দেবে দাও, শুধু শক্তি দিও প্রভু সহিবারে। দুটি নয়ন বাড়ি পরিশোন করি আজ হলো শ্রীদেবী
চললেন অন্যত্র। মাগো তাদের গ্রামের পাশেই একটি বড় শ্মশান ছিল। সেই শ্মশানের কাছে এক বৃক্ষ তলে মাগো সেই সন্তানকে শুইয়ে দিলে। শুইয়ে দিয়ে আপাদ মস্ত নিরীক্ষণ করছে অপলক দৃষ্টিতে। সন্তানের দিকে তাকিয়ে মা আমার দেখছে, দুটি নয়ন মারি বরিশন করে বলছে, ওরে বাছা, ওরে বাছা, আমি যে তোর মা নই বাছা, আমি যে তোর মা নই, আমি যে পাশানি বাছা, আমি যে পাশানি, তোকে এইভাবে পরিত্যাগ করে যাচ্ছি, ক্ষমা করে দিয়ে বাছা, একবার আমায় ক্ষমা করে দিও। ওরে আমার নয়নের মনে একবার আমায় মা বলে ডাক বাজো, মা বলে ডাক বাজো। দুটি নয়ন বাড়ি পরিশোধ করে কত কাছে তুলসী দেবী সন্তানের কাছে দাঁড়িয়ে দেবে। দশে চুনিয়া ছুটতে এসে বলছে, মা মা। এমনি করে যদি সন্তানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, তাহলে এক্ষুনি প্রতিবেশীগণ সবাই জানতে পারবে আমরা যে এসেছি পরিত্যাগ করছি, আমাদেরকে কেউ দেখেনি। আর যদি তুমি এমনি করে ওখানে দাঁড়িয়ে কাঁদো, তাহলে এক্ষুনি সবাই যে জেনে যাবে, তোমাকেই দোষারোপ করবে। আর বিলম্ব করো না মা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে চলো, আমরা এখান থেকে এবার বাড়ি ফিরে যা। ঠিক বলেছিস রে দাস, ঠিক ঠিক বলেছিস। আমি আর বিলম্ব করব না, আমি আর কাঁদবো না। কেন কাঁদবো? শুনেছি শুনেছি কেউ নেই যা, ভগবান আছে। হে দয়াময়, কৃপাময়, এই সন্তানকে আমি এখানে পরিত্যাগ করলাম, তুমি দেখো প্রভু, ওকে তুমি ছাড়া ওর যে এখন আর কেউ নেই দয়াময়, এখন আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। হে দিনের দয়াল দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, আমার বুকের মানিকে আমি চিরতরে তোমার চরণে সঁপে আমার নয়ন মনি রে, আমি চিরতরে সঁপে দিলাম। ওগো দয়াময়, ওগো কৃপাময়, একমাত্র আমার নয়নের মনি, একমাত্র আমার মা বলার সম্ভব, আমার বুকের ধরকে এখানে পরিত্যাগ করে গেলে। ওকে তুমি দেখো প্রভু, তুমি দেখো, তুমি। দুটি নয়ন বাড়ি পরিশ্রম করে আজ তুলসী দেবী আর বিলম্ব করলেন না। দাসীর কথা মতো ওই দাসী চুনিয়াকে নিয়ে সে গ্রহ করে সংসারে ফিরে গেলেন। বাবা সত্যি তো বাবা, কেউ নেই, ভগবান আছে। এই যে তিনি একদমই অক্ষরে অক্ষরে মেলাবার জন্য কি করলেন, উমা শাস্ত্রী মহাজন বললেন, সর্বধর্ম পরিত্যজ মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মুখ্যৈঃ। যারা সকল কিছুকে পরিত্যাগ করে গোবিন্দের চরণ শরণাগত হয়, সকল ধর্মকে পরিত্যাগ করে যে ভক্তগণ গোবিন্দ চরণে এই দেহ মন প্রাণ সকল কিছু গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে পারে, জীবন যৌবন আত্মা
শোভে দিয়ে বলে, হা গোবিন্দ, আমি তোমার, দুটি নয়ন বাড়ি পরিশোধ করো। ভগবান বলেছিলেন না, আমি চিরতরে সেই ভক্তের দাস। যদি কোনো ভক্ত আমার ভালোবাসি, আমি তার কাছ থেকে অনেক পরীক্ষায় নিয়ে, করমেচ ধন সম্পদ ক্ষয়, করমেচ বন্ধু বান্ধব বিচ্ছেদ, করমেচ জীবন ও সংসার, তবুও যে ভক্ত আমার চরণ না ছাড়ে, যে ভক্ত আমার চরণ ধরে রাখে, নয়নে নয়ন বারে বর্ষণ করে, আমি অনায়াসে সেই ভক্তদের উদ্ধার করি এবং অনায়াসে চিরতরে সেই ভক্তদের আমি দাস হয়ে থেকে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি। ও মা, করবে যে ধন সম্পদ খায়। যদি কোনো ভক্ত আমায় ভালোবাসে, অনেক পরীক্ষা আমার তাই, আমি অনেক পরীক্ষায় সেই ভক্তের নিই। প্রথমত ধন সম্পদ ক্ষয়, অনেক অনেক ধন সম্পদ রয়েছে, প্রথমত সেগুলো ক্ষয় করলাম। করমেজ বন্ধু বান্ধব বিচ্ছেদ, বন্ধু বান্ধব বিচ্ছেদ করলাম। করমেজ জীবন ও সংসার, হ্যাঁ, এই সুস্থ শরীর অসুস্থ হয়ে গেল, বড় ব্যাধি এসেছে, হ্যাঁ, আর হঠাৎ চলা করতে পারছি না, ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছি না, ঠিক করে কথা বলতে পারছি না, একেবারে শয্যাশায়িত হয়ে গেলাম, উঠে দাঁড়ানোর শক্তিটুকু নেই। তবুও যদি সেই ভক্তি বদন থেকে আমার নাম না ছাড়ে, তবে চিরতরে আমি সেই ভক্তির দাসানুদাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তোমাকে দেখো, আজ এই যে আমার হুলুসী দেবী মাতা ভগবানের চরণে নিবেদন করলেন এবং ওই শিশুটিকে পরিত্যাগ করে চলে গেলেন। সত্যি কেউ নেই যার ভগবান আছেন, রাখে হরি তো মারে কে, কারো সাধ্য নেই যে তাকেই মারবে। ভগবান রেখেছেন তো কার সাধ্য আছে যে তাকে মারবে? তোমাকে দেখো, শিশুটি ওই বৃক্ষতলে শুয়ে কাঁদছেন বাবা। আর সেই শ্মশানের কাছেই ছিল একটি বড় আশ্রম। বাবা জীবন সেখানে ভগবানের নাম করতেন, সাধন ভজন করতেন। আর পার্শ্ববর্তী গ্রাম থেকে মাগো মাধুকরী করে এনে বাবা জীবন কি করতে, ওই যে ভগবানকে মাধুকরী করে এনে বিভিন্ন সামগ্রী ভগবানকে সেবা দিয়ে এবার নিজেরা প্রসাদ সেবা করত। তো ও এমনি করে তাদের দিন কাটতো। তো মাগো এবার হলো কি না, একজন বাবাজি হয়েছে কি পাশের গ্রামে মাধুকরী করলেন না, দূরবর্তী গ্রাম থেকে মাধুকরী করে, হ্যাঁ, আসছে ওই শ্মশানের কাছ দিয়ে, ওই বৃক্ষের কাছ দিয়ে ওই সাধু বাবা আসছে আর বদন ভরে গাইছে, বদন ভরে সব সময় মাগো ওই সাধু বাবা কি করে, ভগবানের নাম জপ করে। তো আজও বদনে ভগবানের নাম জপ করছে আর ওই পদ দিয়ে আসছে। তো মাগো বদন ভরে কি বলছে, হরি নামে ভজো নাম চিন্ত নামে করো নাম ভজো নাম চিন্ত নামে করো নাম ভজো নাম চিন্ত নাম করো নাম ভজো নাম চিন্ত নামে করো নাম বিনা কলি জীবের গতি নাহি আর, নাম বিনা কলি জীবের গতি নাই আর, নাম বিনা কলি জীবের গতি নাহি আর, নাম বিনা কলি জীবের গতি নাই আর, নাম বিনা কলি জীবের গতি নাহি আর, নাম বিনা কলি জীবের গতি নাই আর। বদনে বলো না, বদনে বলো না, বদনে বলো না, বদনে বলো না, ওই মধুমাখা হরি না, বদনে বলো না, মধুমাখা হরি নাম, বদনে বলো না, ওই প্রাণ শীতল করা না, বদনে বলো না, প্রাণ শীতল করো নাম, বদনে বলো না, ওই প্রাণ শীতল করা না, বদনে বলো না, প্রাণ শীতল করো নাম, সদাই বদনে বলে হরি হরি, শীতল করো নাম, বদনে বলে হরি হরি, প্রাণ শীতল করো নাম, বদনে বলে হরি হরি, প্রাণ শীতল করো নাম, বদন ভরে বলো নাম, বদন ভরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আনন্দে আত্মহারা হয়ে সাধু বাবা ওই শ্মশানের কাছ দিয়ে, ওই বৃক্ষের তলার কাছ দিয়ে আসছে। হঠাৎ করে শুনতে পেলেন মাগো শিশু কণ্ঠের কান্নার ধরে। হ্যাঁ, শিশু কণ্ঠ,
শিশু কাঁদছে, এই শ্মশানের মধ্যে শিশু কোথায় ছিল আবার? হ্যাঁ, দেখতে পাচ্ছি না তো। ও মা চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন কি ওই বৃক্ষের তলায় শিশুটি কাঁদছে, বস্ত্রাবৃত হয়ে আছে। ঠিক করে দেখা মানে দেখতেও পাচ্ছি না। তো মাগো এবার কি হলো? ছুটতে গেলেন সেই বৃক্ষের তলার কাছ থেকে কান্নার ধ্বনি আসছে। ছুটতে ছুটতে গেলেন সেই বৃক্ষের তলায়, বাবাজি দেখলেন সত্যি তো বস্ত্রাবৃত হয়ে আছে। ও মা, নিশ্চয়ই কোনো মা নিজের কলঙ্ক ঢাকবার জন্য এই সন্তানটিকে পরিত্যাগ করে গেছে এইভাবে। তো মাগো এবার কি হলো? এই কথা ভাবছেন বাবাজি, হ্যাঁ মনে মনে আরো ভাবছে। ও মা, কত মায়েরা, শত শত মা, হাজার হাজার মা একটি সন্তানের জন্য কত মন্দিরে মাথা ঠুকে ঠুকে কপাল ফাটিয়ে ফেলছে, কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছে। আবার কোন মা নিজের কলঙ্ক ঢাকবার জন্য এমনই করে এই সন্তানকে পরিত্যাগ করতে পারে। সবই তোমারই লীলা প্রভু, সবই তোমারই লীলা। কিন্তু আমার ভাগ্যে আবার এই মায়া। আমি তো সকল মায়া, সকল সংসার বাসনা একদিনে ত্যাগ করে এই আশ্রমে এসে উঠেছি। হ্যাঁ, এই ধর্ম নিয়ে তোমার নাম গাইছি, কিন্তু আমায় আবারও তুমি সন্তান দিলে। তোমার লীলা হ্যাঁ করণীয় কেউ তো বুঝতে পারে না বাবা। হ্যাঁ, ওগো দয়াময়, ওগো প্রভু, কখন যে তুমি কি লীলা করো তুমিই জানো প্রভু, তুমিই জানো। তাই তো তোমায় নিবেদন করে বলি প্রভু, বলি ওগো মাখন চুরি ছেলে বেলা, ওগো প্রভু হৃদয় চুরি বড় বেলা, হয় না তবু তোমার বদলা। হে মাধব, তোমারে কি লীলা ঘন বলে যাও প্রভু। মাথুর চুরি ছেলে বেলা, হৃদয় চুরি বড় বেলা, হয় না তবু তোমার বদিনা। তোমারে লীলা ভরসা, তোমারে লীলা ভরসা, তোমারে
এমনি করে আজ সেই বাবাজি দুটি নয়নবাড়ি পরিশ্রম করে মাগো সেই শিশুটিকে নিয়ে গেলেন সেই তাদের আশ্রমে নিয়ে গিয়ে আরো অনেক বাবাজি ছিলেন সেখানে। তো সবাইকে সবিস্তারে বললেন, যেই না বলেছেন সবাই বাবাজি বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন কুড়িয়ে পেয়েছো ওই সন্তানটিকে, আজ থেকে আমরাই ওকে লালন পালন করব। কি করে? আমরা যে প্রতিবেশী মায়েদের কাছ থেকে ওই চাল ডাল মাধুকরি করি, ঠিক তেমনি করে মায়েদের কাছ থেকে আজ থেকে দুগ্ধ মাধুকরি করব। হ্যাঁ, তোমাগো দুগ্ধ মাধুকরি করে এমনি করে সেই শিশুটিকে লালন পালন করছেন বাবাজি। এমনি করে দিন যায় ক্ষণ যায়, যেই না ওই 5 মাসে বয়স হয়েছে, হরিবোল হরিবোল, ওমা 6 মাসের বয়স হয়েছে। 6 মাসের বয়স হলে কি হয়? শিশুদের অন্নপ্রাশন্ন কথা করাতে হয়। তো মাগো এই যে অন্নপ্রাশন্ন, এই কথাটিকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি পাবো? অন্নপ্রাশযুক্ত অন্ন। তাহলে অন্ন আমরা কাকে বলবো? এই আজকের দিয়ে একাদশী দিয়ে অন্ন নয়, আমরা কি পাবে? প্রসাদ পরেটা হয়েছে, তাই তো? জয় রাধা। আরো ভগবানের বাল্য প্রসাদ হয়েছে। তো মাগো দেখো এই যে অন্ন আমরা কাকে বলবো মায়েরা? মহাজন বললেন পরম ব্রহ্মা আস্বাদনের পরে যা কিছু থাকে মাগো পরম ব্রহ্মা আস্বাদন করে নেয়, তারপরেই যা কিছু থাকে সেটাই হলো অন্ন, অর্থাৎ ভগবানের নিবেদিত প্রসাদ, সেটাই হলো অন্ন, তাই তো? অন্ন প্রাশ হয়ে যায় কখন? দেখবেন ওই বিশেষ দিনে, হ্যাঁ, ওই যে কি করে বিশেষ দিনে আমাদের জন্মদাত্রী মাতা কিংবা মামাদিনা ওনারা কি করে না পরমান্ন বানায়, তাই তো? চাল দুগ্ধ অনেক সামগ্রী দিয়ে সেই পরমান্ন কি করেন ভগবানকে নিবেদন করিয়ে ভগবানের পরে সাধুগুরু বৈষ্ণবদের সেবা দেয়, তখন হয়ে যায় অন্নপ্রাশ যুক্ত অন্ন। কখন হয় না এবার ওই যে বিশেষ দিনে ওই পরমান্ন এবার ছোট্ট শিশুর বদলে যখন তুলে দেন তখন হয়ে যায় মাগো অন্নপ্রাশ যুক্ত অন্ন। তো এমন করে অন্নপ্রাশন আমাদের সুসম্পন্ন হয়। এবার সেখানে রুচি পরিবর্তনের পরীক্ষা, এসব আগেকার দিনে ছিল এই রীতিনীতিগুলো। তো সেখানে অনেক খেলনা, অস্ত্র শাস্ত্র অনেক কিছু রেখে দেওয়া হতো মাগো। তো শিশুকে ছেড়ে দেওয়া হতো, তো হামাগুড়ি দিয়ে ছোট্ট শিশু যেটাই ধরবে এবার কি বিবেচনা করে নেওয়া হতো কি যে শিশুটি বড় হয়ে তেমন ভাবে হবে, যদি শাস্ত্র ধরে প্রমাণ হয় তিনি শাস্ত্রজ্ঞ হবে, খেলনা ধরছে তাহলে খেলোয়াড় হবে, তাই তো? এমন করে বিবেচনা করা হতো। তোমাকে দেখুন এখনকার দিনে ওই সব আর উঠে যাচ্ছে। আগেকার দিনে কি হতো, ওই অন্নপ্রাশনের দিন নামকরণ করা হতো। তো এই শিশুরও নামকরণ করছেন বাবাজিগণ, কুষ্টি বিচার করে দেখছেন, কি গণনা করে দেখলেন যে এই শিশুটি নাম দেওয়া যাবে কি না হচ্ছে আমরা হলাম ভগবানের দাস, আর এই শিশুটি খুব ভালো সময় আমাদের কাছে এসেছে, তাই এর নাম দিলাম রামদাস। রামদাস অর্থাৎ ভগবানের দাস। তো মাগো বলুন না, আমরা তো সবাই ভগবানেরই দাস। তো এই শিশুটির নাম দিলেন রামদাস। এমনি করে রামদাস একটু একটু করে বড় হচ্ছে, যেই না 5 বছরে হলো সেই পঞ্চমী তিথিতে বাবাজিগণ সরস্বতী মায়ের কাছে ওই রামদাসের হাতে খড়ি দিলেন বাবা। যেই না দিয়েছে অমনি সেই সময় থেকে একটু একটু করে আবারও বড় হচ্ছে, এমনি করে একটু একটু করে শিক্ষা গ্রহণ করছেন, বেদ বিদ্যা যত শাস্ত্র অধ্যয়ন করছেন, এমনি করে বড় হচ্ছে আর শিক্ষাও গ্রহণ করছে। তো রামদাস এমনই মেধাবী ছিলেন বাবা, একবার যে পড়া যে শিক্ষা দেওয়া হতো, হ্যাঁ, তা একেবারে মুখস্থ হয়ে যেত। তো অল্প দিনের মধ্যে শাস্ত্রজ্ঞ হয়ে গেলেন এই রামদাস। হরি বল হরি বল। তো মাগো 9 বছরের হয়েছে ওই শিশুটি। যেই না 9 বছরে হয়েছে বাবাজিগণ বললেন এবার আমরা এই রামদাসকে কাঁধে পইতে দেব, উপনয়ন করাবো। তো এবার কি করলেন, শাস্ত্র মতে ওই মস্তক মুন্ডন করলেন, হ্যাঁ, নববস্ত্র পরিধান করালেন ওই রামদাস। রামদাসকে ডেকে বলছে, শোনো বাবাজি, তোমার ওই করে কমন্ডু দিলাম,
হ্যাঁ স্কন্ধে যজ্ঞ উপবীত দিলাম এবং ভিক্ষার ঝোলা দিলাম। যাও তুমি এই নগরবাসী কোনো মায়ের কাছ থেকে প্রথমত ভিক্ষে গ্রহণ করবে। ওমা সেইখানে তো আশ্রম শ্মশান অনেক দূরেই কিন্তু গ্রাম রয়েছে, তো ভিক্ষা মাতা কে হবে? তো বাবাজিগণ আদেশ করলেন, শোনো রামদাস, ওই প্রতিবেশীদের তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, ভিক্ষে করবে, আর যে মাতা তোমাকে আগে ভিক্ষে দেবে তুমি একজন মায়ের কাছেই প্রথমত ভিক্ষা নেবে, আর সেই মাতা হবে তোমার ভিক্ষা মাতা। যাও আর বিলম্ব করো না। কাঁধে ভিক্ষার জলা তুলে দিয়েছে, করে কমণ্ডল নিয়ে চলেছে। ওই ছোট্ট শিশু 9 বছরের বালক দুটি নয়নবাড়ি বরিশন করছেন, আর বাবাজিদের চরণে প্রণাম নিবেদন করে চিৎকার করে প্রতিবেশীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, ওগো কে কোথায় আছে? প্রতিবেশী কে কোথায় আছে? দাও দাও দাও, আমায় কিছু ভিক্ষা দাও। প্রতিবেশী ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী, ওগো নগরবাসী কিছু ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী ভিক্ষা দাও দাও, ভিক্ষা দাও, দাও তোমরা ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী ভিক্ষা দাও নগরবাসী, ওই ভিক্ষার দ্রব্য আমি পাবো না, আমি পাবো না। পাবে কি জানো নগরবাসী? শোনো শোনো, তোমাদের তোমাদের ভিক্ষার দ্রব্য ওগো পাবেন শ্যামরা, ওগো তোমাদের ওই ভিক্ষার দ্রব্য নগরবাসী পাবেন শ্যামরায় শ্যামরায় শ্যামরায়, ওগো নগরবাসী দাও, তোমরা ভিক্ষা দাও গো, দাও গো, দাও গো, ওগো নগরবাসী ভিক্ষা দাও, ভিক্ষা হরি বল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গুরু হরি। ওমা এমনি করে ভিক্ষা করলেন, গেলেন কোথায় না সেই গ্রামে, আর প্রথম বাড়িতে উঠলেন কোথায় না হুলসী দেবীর বাড়িতে। ওমা যে হুলসী দেবী আজ থেকে 9 বছর পূর্বে ওই সন্তানটিকে পরিত্যাগ করেছিল, সেই বাড়িতে গিয়ে উঠলো। ওমা ভগবানের এমনই পরিহাস। তো দেখুন ওই বাড়িতে গিয়ে হুলসী দেবীর বাড়িতে বলছে, কে গো, কে আছো, দাঁড়ো দাও, আমায় কিছু ভিক্ষে দাও। মাতা ছুটতে এসে অপরূপ দৃষ্টিতে ওই বালকের দিকে তাকিয়ে আছে, ঠিক যেন সেই নয়ন সেই বদন এমনি করে তাকিয়ে আছে। আর অমনি বালকটি বলছে, মা মা, এমনি করে তাকিয়ে কি দেখছেন, দিন আমায় কিছু ভিক্ষে দিন। ও মা, এবার তাড়াতাড়ি করে হুলসী দেবী চাল ডাল
সবজি এগুলো এনে স্বর্ণ থালে করে এনে ওই ঝোলায় ঢেলে দিলেন। তো এবার রামদাস বলছেন, মাতা আজ থেকে আপনি আমার ভিক্ষা মাতা। আমার গুরুদেব বলে দিয়েছে আপনি আমাকে প্রথম ভিক্ষা প্রদান করেছে, তাই আপনি হলেন আমার ভিক্ষা মাতা। তো মাগো এবার সেই মাতা আবারও অপলক দৃষ্টিতে ওই বালকের দিকে তাকিয়ে আছেন। তো মাগো এবার কি হলো না, জিজ্ঞাসা করছে বালককে, বলো বালক তোমার নাম কি, তোমার মাতা পিতা কোথায়? বলছে আমার নাম হলো রামদাস। আর মাতা আমার মাতা পিতার কথা বলছেন, আমার মাতা পিতা তো নেই। সে কি নেই মানে কি, কে বলছো? মাতা ঠাকুরানী আমার জ্ঞান হয়েছে যেই না আমি শ্রবণ করেছি ওই যে আপনাদের গ্রামের ওই পাশে যে আশ্রম, ওই আশ্রমে একজন বাবাজি আমাকে বলেছেন নাকি 9 বছর পূর্বে এক বৃক্ষের তল থেকে আমাকে কুড়িয়ে উনি আমাকে মানুষ করেছে। হ্যাঁ, যেই না এই কথা ওই বালকের মুখ থেকে শ্রবণ করলেন হুলসী দেবী এমনি এমনি নিজের সন্তানের কথা বারে বারে মনে করছে। সময়ও হয়ে যাচ্ছে যে 9 বছর পূর্বে তিনিই তো একমাত্র বৃক্ষের তলায় ওই শশা নিবেদন করিয়ে আপনারা প্রসাদ সেবা করুন, আমরাও করব। তোমাকে প্রসাদ সেবা অন্তে সেই সাধু বাবার চরণ ধরে মিনতি করে বলছি, বাবাজি বলুন না এই সন্তানটিকে আপনি কোথায় কুড়িয়ে পেয়েছেন? সবিস্তারে সব কিছু শুনলেন। শুনে সেই হুলসী দেবী বাবাজির চরণ ধরে মিনতি করে বলছি, বাবাজি কৃপা করুন, আজ থেকে 9 বছর পূর্বে ওই সন্তানকে আমি পরিত্যাগ করেছিলাম আমার স্বামীর অকাল মৃত্যুর কারণের জন্য। কিন্তু সন্তান পরিত্যাগের কয়েক মাসের মধ্যে আমার স্বামী যে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। আজ আমার কাছে আমার সন্তানও নেই, আমার স্বামী। দয়া করুন আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। অনুনয় বিনয় করলেন। তো মাগো মায়ের কথা মতো ওই বাবাজি রামদাসকে ডেকে মায়ের সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু রামদাস কিছুতে যেতে চাইছে। বাবাজি আমি জন্ম থেকে আপনাকেই মা এবং আপনাকেই বাবা বলে জানি। যে মা আমায় জন্ম দিয়ে ওই শ্মশানে পরিত্যাগ করতে পারে সে কি কখনো মা হতে পারে? সেদিন যদি আমাকে কোনো পুকুরে কিংবা শ্রীগালে ছিঁড়ে খেত, বলুন না কি হতো? ওই মা কি আজ আমায় ফিরে পেত? না না, আমি কিছুতেই ওই মায়ের কাছে ফিরে যাব না। তো মাগো কতই না কাঁদলেন রামদাস, আর এদিকে হুলসী দেবী অমনি বাৎসল্য প্রেমে বিভাবিত হয়ে ওই শিশুকে জড়িয়ে ধরেছে। ওরে বাছা, এই পাশের নেই, মাকে ক্ষমা করে বাছা, ক্ষমা করে দে। দুটি নয়ন বাড়ি বর্ষণ করে কতই কাঁদলেন, ক্ষমা ভিক্ষা চাইছে। তো বাবাজি বলছে, ওরে বাবা সংযোগ বিয়োগ সবই যে ভগবানেরই ইচ্ছে, যদি তা না হবে ওই দিন আমি কেনই বা ওই পথ দিয়ে আসবো? সবই যে ভগবানের লীলা। হ্যাঁ, অনন্ত অনন্ত লীলা করে গেছে। মায়ের উপর রাগ করিস না, পিতার অকাল মৃত্যুর কারণে তোমাকে পরিত্যাগ করেছিল মা, মায়ের কোনো দোষ নেই, যাও মায়ের সঙ্গে যাও। তো আদেশ মতো ওই হুলসী দেবীর বাড়িতে আবারও ফিরে গেলেন, নিজের বাড়িতে ফিরে গেলেন রামদাস। হুলসী দেবী নিজের নাম অনুসারে সন্তানের নাম দিলেন, বলছেন আমার নাম হুলসী, সন্তানের নাম দিলাম তুলসী, তুলসী দাস। এমনি করে আরো অনেক শিক্ষা গ্রহণ করলেন এবং বিবাহ বন্ধনে বন্ধন করলেন। কিন্তু যেই না বিবাহ করে দিলেন, স্ত্রীর মোহে মোহিত হয়ে ভগবানের সাধন ভজন ভুলে গিয়ে সুন্দরী স্ত্রী মোহে পড়ে থাকলেন। কি মায়েরা, শুধু ওই রামদাস নয়, আমাদের ইহ জগতেও আমরাও কিন্তু যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমরাও কিন্তু ভগবানকে ভুলে, সাধন ভজন ভুলে, হ্যাঁ, ওই স্ত্রীর মোহে কিংবা স্বামীর মোহে মোহিত হই। কিন্তু কেউ আপন নয় মা, এই দুনিয়ায় কেউ তোমার নয়। তাই তো সকলেই আপনাকে ব্যথা দেবে, দুঃখ দেবে, কেউ আপনজন আদর করবে না, কেউ ভালোবাসবে না, তাই না? হরি বল, হরি বল। তোমাকে দেখুন এবার কি হলো না, ওই যে হুলসী দেবী বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন নিজের সন্তানকে। তো এবার কি হলো, সেই স্ত্রীর মোহে মোহিত হলো, কিন্তু ভগবানের সাধন ভজন ভুলে গেলে তার কি হয়? তা কখনো হয়? ওই যে ভক্ত ভগবানকে ভুলে থাকবে, তা তো সম্ভব নয়। তো এবার ওই স্ত্রী একদিন এমনই ধিক্কার দিলেন ওই রামদাসকে, স্ত্রীর কথাতে রামদাস এবার তোমাগো বিভিন্ন ধামে ধামে ভগবানের নাম করছেন, এখানে ওখানে
সর্বদা ভগবানের নাম করছেন, তীর্থে তীর্থে ভ্রমণ করছেন, কাশীধামে পৌঁছে গেলেন। একদিন রাত্রিতে সেখানে বসবাস করলেন এক বৃক্ষতলে, আর সেই বৃক্ষে ব্রহ্মদত্ত ছিল। তো মাগো, সেই ব্রহ্মদত্তের কৃপাতে একদিন ভক্ত চূড়ামণি হনুমানজিউর দর্শন পেয়েছিলেন, এবং হনুমানজিউর দর্শন পেয়ে প্রভু শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা মায়ের কৃপা পেয়েছিলেন ওই রামদাস, হরিবল, ভক্ত তুলসী দাস। তো মাগো, যে ভক্ত তুলসী দাসের কথা এত সময় আপনারা আস্বাদন করছিলেন, এই ভক্ত তুলসী দাস পূর্ব জন্মে ছিলেন বাল্মীকি, যিনি রামায়ণ গ্রন্থ রচনা করেছিলেন। এই জন্মে তিনি রামনবমীতে রামচরিত মানস এই গ্রন্থ রচনা করলেন, আরো অনেক গ্রন্থ রচনা করলেন, এবং শীঘ্রই প্রভু শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা মায়ের কৃপা প্রার্থী হলেন ওই ভক্ত তুলসী দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই তো মাগু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বদন ভরে রাম নাম গিয়েছিল না? কোন শিশু জন্ম নেওয়ার সঙ্গে রাম নাম গায়? তো দেখুন, তো সেই বাল্মীকির কথা আমরা আস্বাদন করেছি, এই জন্মে হলো ভক্ত তুলসী দাস, হরি বল। তাই মহাজন লীলার ভাষায় গাইছে কি, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বাদনে সবাই মিলে হরি হরি বলো, আজ পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো, পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল। জয় জয় রাধেশ্যাম।